সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন, মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। আমরা অনেক সময় চা দোকানে বসে যারা যেই দলের খেলোয়াড় সাপোর্টিং করি, যেমন মেসি মানে গোলটা মিস করলো, সে কেন ডাইনে দিল না বামে দিল, এরকম নানান সমালোচনা আলোচনা চা দোকানে বসে করা যায়। কিন্তু কোনো একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা আর চা দোকানে বসে কথা বলা, দুইটার পার্থক্য আছে। কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়াদ, তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো, একটু গভীরে যেতে হবে। এই মুহূর্তে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে, এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন, একটা জায়গায় আইনা মিলাইতে না পারেন, তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না। এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে। কোনটা? সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন। তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন, তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এছাড়া আর কোনো অপশনও নাই। জামাত ইসলাম যদি নির্বাচনে না যায়, এনসিপি যদি নির্বাচনে না যায়, বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে? তারা কি ডামি প্রার্থী দিবে? অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে? এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না, এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না। তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়াই ধরেন, তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে? আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এই ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলেই নিতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা, বিচার এবং সংস্কার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চড় বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে। এর মাঝখানে জামাত এবং এনসিপি ঠিক একই সুরে কথা বলতেছে, আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে, এবারের নির্বাচনও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোনো প্রার্থী নেই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে। এটা হচ্ছে বাস্তবতা, যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে? ওই গণঅধিকার পরিষদের ভিপি নোট, এটা জীবনেও সম্ভব না। এনসিপির তো 300 প্রার্থী নেই, জামাতের আছে, জাতীয় পার্টিরও নাই। তাহলে 300 আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবাইকে মিলাইতে না পারেন, তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে, হাতে গোনা আর 3 থেকে 4 মাস সময় আছে, 3 মাস। এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে, প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে, সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না, আসলে দেখছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোনো অপশন সামনে আসবে না, এটাও সত্যি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।